নুরুদ্দিন জাহাঙ্গীর বিধবা স্ত্রী রাজিয়া খাতুনকে তার চাকরানি এসে সংবাদ দিল, এক মহিলা গেটে এসে বলছে তার নাম শামসুন্নেসা, তিনি আপনার সাথে দেখা করতে চান। খবরটি শুনে রাজিয়া খাতুনের চোখ স্থির হয়ে গেল। হঠাৎ করে শামসুন্নেসা নামটি শুনেই তার হৃদয়ে ঝড় উঠল। এই ঝড়ের গতি বুঝে নেওয়া সম্ভব ছিল না দাসীর পক্ষে। রাজিয়া খাতুনের চোখ দুটি বেয়ে তখন নেমে এসেছে অশ্রুর ধারা। কে এই মেয়ে? এই কি তার একমাত্র আদুরে কন্যা শামসুন্নেসা, যে মেয়ের সাথে তার বিচ্ছেদ ঘটেছিল যখন মেয়ের বয়স মাত্র 9 বছর? কোন শামসুন্নেসা? কেন দেখা করতে চাই? আবেগ সংযত করে বললেন তিনি। বলছেন উনি নাকি আপনার একমাত্র কন্যা। রাজিয়া খাতুনের চোখে ভেসে উঠল 7 বছর আগের একটি ঘটনা। তিনি ভেবে দেখলেন, এতদিনে নিশ্চয়ই সে মেয়ে শাহজাদির মতো রূপসী হয়ে উঠেছে, কারণ এর মধ্যে কেটে গেছে দীর্ঘ 7টি বছর, যার একটি দিনও তার অন্তরের রক্তক্ষরণ বন্ধ থাকেনি। এতদিন পর দুয়ারে এসে দাঁড়িয়েছে তার ষোড়শী কন্যা। খবরটি শুনে দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরার কথা, কিন্তু না, তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো ভিন্নতর উচ্চারণ। রাগত স্বরে তিনি বললেন, কেন এসেছে? কি চায় সে আমার কাছে? আপনার সাথে একটু দেখা করতে চাই। আমি কি তাকে ভেতরে আসতে বলবো? মা নীরব হয়ে গেলেন। দাসী তার উত্তরের আশায় দাঁড়িয়ে রইল নির্বাক হয়ে। মা বললেন, তাকে বলো আমি তার সাথে দেখা করব না। সে ফিরে যাক তার বিশ্বাসঘাতক ভাইয়ের কাছে। আমার সামনে আসার সাহস যেন আর কোনোদিন না করে। ভেতর থেকে রাজিয়া খাতুনের পুরনো দাসী এসে দাঁড়ালো মায়ের সামনে। বলল, মা, তখন তো এ মেয়ে অবুঝ শিশু ছিল। ভাই তাকে সঙ্গে করে যখন নিয়ে যায়, তখন কি সে জানত তার ভাই তাকে কোথায় নিয়ে যাচ্ছে? এখন মেয়ের বয়স হয়েছে, মায়ের সন্তান ফিরে এসেছে মায়ের কোলে, তাকে আপনি এভাবে ফিরিয়ে দেবেন? আমি জানি তার ভাই তাকে এখানে পাঠিয়েছে, রাজিয়া খাতুন বললেন। আর আমি এটাও জানি কেন আমার গাদ্দার ছেলে নিজে না এসে তার বোনকে পাঠিয়েছে। আমি এ মেয়ের সাথে দেখা করব না। রাজিয়া খাতুন এক মহিয়সী নারী, নুরুদ্দিন জাহাঙ্গীর বিধবা স্ত্রী। নুরুদ্দিন জাহাঙ্গীর মৃত্যুর পর তার আমির, উজির এবং কিছু সংখ্যক সামরিক নেতা তাদের সুবিধার জন্য জাহাঙ্গীর নাবালক সন্তান আল মালিকুস সালেহকে সুলতান ঘোষণা করলে মা হয়ে তার বিরোধিতা করে ইতিহাস সৃষ্টি করেছিলেন এ মহিলা, যার স্বামী ইসলামের শ্রেষ্ঠত্ব রক্ষার সংগ্রামে ছিলেন অকুতভয় বীর সিপাহ সালার। কি করে তিনি স্বার্থান্ধ মহলের সাথে হাত মেলাবেন? তাই তো তিনি রুখে দাঁড়িয়েছিলেন এ ষড়যন্ত্রের বিরুদ্ধে। সুলতান আইবিকে সব কিছু জানিয়ে আহ্বান জানিয়েছিলেন আল্লাহর ওয়াস্তে এর প্রতিবিধান করতে। যখন আল মালিকুস সালেহকে সুলতান ঘোষণা করা হয়, তখন তার বয়স ছিল মাত্র 11 বছর, আর তার ছোট বোন শামসুন্নেসার বয়স মাত্র 9। এই ষড়যন্ত্রের ফলে মরহুম নুরুদ্দিন জাহাঙ্গীর রাজ্যের বিভিন্ন আমির ও কেল্লার অধিপতিগণ স্বাধীনতা ঘোষণা করে বাগদাদ খেলাফতের অধীন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সুযোগ লাভ করে। তারা নামে মাত্র আল মালিকুস সালেহকে ক্ষমতায় বসিয়ে নিজেরা স্বাধীনভাবে রাজ্য চালাতে থাকে। আর এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ভূমিকা রাখেন যিনি, তার নাম রাজিয়া খাতুন, সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর যোগ্য সহধর্মিণী। সে সময় ষড়যন্ত্রকারীরা সবাই মিলে সুলতান আইবির বিরুদ্ধে এক সামরিক জোট গঠন করেছিল। সুলতান আইবি তখন মিশরে। মরহুম জাহাঙ্গীর এবং সুলতান আইবির বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল তারা রাজকীয় বিলাসিতা, আমোদ ফুর্তি ও নিজের অর্জিত সম্পদ স্বাধীনভাবে ব্যয় করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে অভিজাত সম্প্রদায়ের অধিকার খর্ব করে রেখেছিলেন। বাইতুল মুকাদ্দাস মুক্ত করার নামে ক্রমাগত ক্রুসেড বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত থাকার মাধ্যমে তারা মুসলমানদের জীবন বিপন্ন করে তুলেছিলেন। ফিলিস্তিন মুক্ত করা এবং ইসলামী রাজ্যের সীমানা বাড়ানোর নাম করে তারা মানুষের সুস্থ স্বাভাবিক জীবন যাপনের পথে অন্তরায় সৃষ্টি করে চলেছেন। এ বিদ্রোহী ঐক্যজোটকে পূর্ণ সহযোগিতা ও মদত যোগাচ্ছিল খ্রিস্টানরা। তারাই সরবরাহ করছিল বিদ্রোহের পরিকল্পনা ও মদত। চিত্তবিনোদনের জন্য নেশা ও বিলাসদ্রব্য সরবরাহ করছিল অকাতরে। আমোদ ও ফুর্তির যাবতীয় উপকরণ, সোনাদানা ও হীরা জহরত দিয়ে তারা ওই সব বিলাসী আমিরদের ঈমান কিনে নিয়েছিল। তাদেরকে বিপদগামী করার জন্য এরপর পাঠালো সুন্দরী মেয়েদের। খ্রিস্টানদের পাঠানো এসব মেয়েরা আমিরদের মনোরঞ্জনের সাথে সাথে তাদের কাছ থেকে লুটে নিচ্ছিল খ্রিস্টানদেরই পাঠানো মূল্যবান সোনাদানা ও হীরা জহরত। নুরুদ্দিন জাহাঙ্গীর মারা গিয়েছিলেন, এখন বাকি শুধু সুলতান আইবি।
তাকে পরাজিত করতে পারলে আর কোনো ভয় থাকে না, কেউ আর তাদের ভোগের পথে বাধা দিতে আসবে না। এজন্যই তারা সুলতান আইয়ুবীকে পরাজিত করার দৃঢ় সংকল্প করে ঐক্যবদ্ধ হয়েছে। মরহুম জাহাঙ্গীর অর্ধেকের বেশি সৈন্যকেও তারা চাকরি দিয়ে বিদ্রোহী গ্রুপে টেনে নিয়েছে। খ্রিস্টানদেরও উদ্দেশ্য ছিল অভিন্ন। তারাও মরহুম জাহাঙ্গীর ও সুলতান আইয়ুবীর ভয়ে ভীত ছিল। জাহাঙ্গীর তিরোধানের পর এই ভয় কিছুটা কমলেও তখনও আতঙ্ক হয়ে বিরাজ করছিল সুলতান আইয়ুবী। তারা সুলতান আইয়ুবীর মসজিদুল আকসা মুক্ত করার সংকল্পের কথা জানত। আইয়ুবীকে বিদায় করতে পারলে তাদের এ ভয় তো দূর হয়ই, সে সাথে মুসলিম অঞ্চলে নতুন করে অভিযান চালানোর পথেও আর কোনো বাধা থাকে না। তাই তারা অকৃপণ হাতে বিলাসী আমিরদের সহায়তা করে যাচ্ছিল। সুলতান আইয়ুবী যখন মরহুম জাহাঙ্গীর বিধবা স্ত্রী রাজিয়া খাতুনের চিঠি পেলেন এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের খবর জানতে পারলেন, তখন তিনি মাত্র 700 অশ্বারোহী নিয়ে কায়রো থেকে বেরিয়ে এসেছিলেন অভিযানে। তিনি দামেস্কে প্রবেশ করলে দামেস্কের নগরবাসী তাকে সম্বর্ধনা জানালো এবং সবাই তার সাহায্যে এগিয়ে এলো। দামেস্কের প্রধান বিচারক শহরের চাবি তুলে দিলেন তার হাতে, কিন্তু বিদ্রোহী গ্রুপের সৈন্যরা যুদ্ধ করার সিদ্ধান্ত নিল। তারা তার শহরে প্রবেশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি শুরু করল। ফলে শুরু হলো লড়াই, কিন্তু এ ছিল এক গৃহযুদ্ধ। সুলতান বেপরোয়া আঘাত হেনে মুসলমানদের ব্যাপক রক্তপাত ঘটানোর বিরোধী ছিলেন, কিন্তু তিনি ছিলেন নিরুপায়। এসব বিদ্রোহীদের দমন করতে না পারলে ইসলামী সালতানাত ধ্বংস হয়ে যাবে। নুরউদ্দিন জাহাঙ্গীর বিধবা স্ত্রী সুলতান আইয়ুবীর সমর্থনে এগিয়ে এলেন। তিনি যে কোনো মূল্যে স্বামীর লক্ষ্য ও উদ্দেশ্য সফল করার ব্যাপারে ছিলেন দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। এক রাতের লড়াইতে জনসমর্থনহীন বিদ্রোহীরা পরাজিত হল। রাতারাতি আল মালিকুস সালেহ ও তার সঙ্গে আমির এবং সেনাবাহিনীর বিদ্রোহী সদস্যরা রণে ভঙ্গ দিয়ে দামেস্ক থেকে পালিয়ে হলবের দিকে পা বাড়াল। এই পালানোর সময়ই আল মালিকুস সালেহ তার আদরের ছোট বোনটিকে সঙ্গে নিয়ে যায়। যেসব আমির ও কেল্লাধিপতি স্বাধীনতা ঘোষণা করেছিল তাদের মধ্যে হারানের কেল্লাধিপতি গোমাস্তগিন ও মুসলের আমির সাইফুদ্দিন গাজী বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। তারাই আল মালিকুস সালেহকে হলবে পুনর্বাসিত করার ব্যবস্থা করেছিল। আল মালিকুস সালেহ হলবে গিয়ে হলবকেই তার রাজ্যের রাজধানী ঘোষণা করে। পরে এ শহরই ঐক্যজোটে সামিল সম্মিলিত বাহিনীর হেডকোয়ার্টারে রূপান্তরিত হয়। সাইফুদ্দিন এবং গোমাস্তগিনের বাহিনীও সামিল হয়ে যায় এই সম্মিলিত কমান্ডে। এদের প্রধান উপদেষ্টা এবং উপকারী বন্ধু হিসাবে আবির্ভূত হয় খ্রিস্টান প্রতিনিধিরা। তারাই তাদেরকে সব ধরনের পরামর্শ ও অস্ত্র ও রসদের যোগান দিতে শুরু করে। সেই সাথে আমদানি করে মদ ও মেয়ে মানুষ। এসব মেয়েরা ছিল খ্রিস্টানদের প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা। প্রকারান্তরে তখন দেশের শাসনভার খ্রিস্টান উপদেষ্টা এবং এসব গোয়েন্দাদেরই করায়ত্ত ছিল। তারাই নিয়ন্ত্রণ করত বিদ্রোহী মুসলিম আমিরদের সকল সিদ্ধান্ত। তারা গোপনে খ্রিস্টান কমান্ডো এবং দুষ্কৃতকারীদের জাল পাততে থাকল মুসলিম প্রতিটি পরগনায়। সেই সাথে শুরু হলো তাদের মিশনারি প্রচারণা। তারা এমনভাবে কাজ শুরু করল যাতে মানুষের মনে সালাহ উদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয়। এভাবেই আইয়ুবীর বিরুদ্ধে জনমত গঠনের শক্ত আন্দোলন গড়ে ওঠে। সুলতান আইয়ুবী দামেস্ক অধিকার করার পর এবং জাহাঙ্গীর নাবালিগ পুত্র আল মালিকুস সালেহ হলবে পালিয়ে গেলেও নুরউদ্দিন জাহাঙ্গীর বিধবা স্ত্রী রাজিয়া খাতুন দামেস্কে অবস্থান করতে থাকেন। তিনি সেখানে চুপচাপ বসে না থেকে মেয়েদেরকে যুদ্ধের ট্রেনিং দিতে লাগলেন। ছোটখাটো নিরাপত্তামূলক কাজে মেয়েদের ব্যবহার করে তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দিলেন। তিনি ছিলেন খুবই করিতকর্মা এবং উদ্যমী মহিলা। শারীরিক দিক থেকেও ছিলেন শক্ত সামর্থ্য। বয়সের দিক থেকেও বুড়িয়ে যাননি। মাত্র 2 সন্তানের মা হওয়ার পরই তার স্বামী নুরউদ্দিন জাহাঙ্গীর মারা যান। ভাগ্যের নির্মম পরিহাস, বিদ্রোহীরা তার 2টি সন্তানই তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। 2 মাসুম শিশুকে হারিয়ে বুকে পাথর বেঁধে দিন গুজরান করছেন তিনি। সহ্য করেছেন অন্তরের অসহ্য রক্তক্ষরণ। মাঝে মধ্যে সন্তানদের এক নজর দেখার প্রবল ইচ্ছা জেগে উঠত। তখন নিজেকে তিনি বারবার এই বলে সান্ত্বনা দিতেন, আমার 2 সন্তানই মারা গেছে। কিন্তু মায়ের মমতা এমন এক জিনিস, কোনো কিছু দিয়েই যা ধ্বংস করা যায় না। তাই মাঝে মধ্যেই বুকের ভেতরটা তার হাহাকার করে উঠত। মমতার বরফ গলে অশ্রু হয়ে তা গড়িয়ে পড়ত সবার অলক্ষ্যে। সুলতান আইয়ুবী তার গোয়েন্দাদের হলব, হারান ও মুসিলে পাঠিয়ে দিলেন সর্বশেষ খবর ও তথ্য সংগ্রহের জন্য। তারা ওই সব অঞ্চল থেকে ভয়ঙ্কর সব খবর পাঠাতে লাগল। তারা জানালো প্রতিটি অঞ্চলেই সুলতান আইয়ুবীর বিরুদ্ধে জোরে সোরে যুদ্ধ প্রস্তুতি চলছে।
তাদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে খ্রিস্টান সেনা অফিসার ও উপদেষ্টাবৃন্দ। সুলতান আইয়ুবী মিশরে খবর পাঠালেন আরও সেনা প্রেরণের জন্য। দামেস্কের সেনাবাহিনীর একটা বড় দলও তার বাহিনীর সাথে সামিল হয়ে গিয়েছিল। নতুন স্বেচ্ছাসেবক বাহিনীও প্রস্তুত হচ্ছিল সুলতানকে সহযোগিতা করতে। তিনি প্রথমে সকল বিদ্রোহীদের কাছে কাসেদ মারফত এই পয়গাম পাঠালেন, ইসলামের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আমি তোমাদের দাওয়াত দিচ্ছি। এক মুসলমান হিসাবে খ্রিস্টানদের হাতের খেলার পুতুল হওয়া তোমাদের পক্ষে শোভা পায় না। এমন কাজ কেবল বেঈমান ও গাদ্দাররাই করতে পারে। যদি তোমাদের দিলে ইমানের আলো এখনো থেকে থাকে, তাহলে খ্রিস্টানদের বিদায় করে দাও তোমাদের দরবার ও এলাকা থেকে। তার পরিবর্তে এসো আমরা আবার সবাই আশ্রয় গ্রহণ করি ইসলামের ছায়াতলে। আবার আমরা আমাদের ক্ষুদ্র ভেদাভেদ ও সংকীর্ণতা ভুলে এক হয়ে যাই। ইসলামের স্বার্থে যদি আমরা আবার একসাথে মিলিত হতে পারি, তবে খ্রিস্টানদেরকে মুসলিম এলাকা থেকে বিতাড়িত করাই কেবল সম্ভব নয়, চাই কি আমরা ইউরোপ এবং স্পেনের দিকেও অগ্রসর হতে পারব। আমি ইসলামের এই অগ্রযাত্রায় সামিল হওয়ার জন্য তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। কিন্তু আল মালিকুস সালেহ গুমাস্তগিন বা সাইফুদ্দিন কেউ এই আহ্বানে সাড়া দিল না। গাদ্দাররা সুলতান আইয়ুবীর দূতকে বিদ্রূপ করে বলল, তোমাদের সুলতানকে রাজ্য জয়ের নেশায় পেয়ে বসেছে। ওই নেশায় কেবল রক্ত আর প্রাণের বিনাশ ঘটে। তার চেয়ে তোমাদের সুলতানকে গিয়ে বলো আমাদের মতো মদের নেশা করতে। তাতে জীবনের ঝুঁকি নেই, বরং আছে সুন্দরী নারীর সান্নিধ্যের মাতাল করা আমেজ। এই মধুর আমেজ রেখে আমরা কেন অযথা তার সাথে মরতে যাব? এ উত্তর নিয়েই ফিরে এলো সুলতানের পাঠানো দূত। গুমাস্তগিনের ওখানে ঘটল ভিন্ন ঘটনা। গুমাস্তগিনের কিল্লায় যখন সুলতান আইয়ুবীর দূত পৌঁছল, তখন গুমাস্তগিন সেই দূতকে বন্দী করে কারাগারে পাঠিয়ে দিল। যথাসময়ে এ খবর পৌঁছল সুলতানের কানে। সুলতান আইয়ুবী গাদ্দারদের আর অধিক বাড়াবাড়ির সুযোগ দিতে চাইলেন না। কায়রোর বাহিনীর অপেক্ষা না করে তিনি নিজের ৭০০ সৈন্য দামেস্ক থেকে মরহুম জাহাঙ্গীর রেখে যাওয়া সৈন্যদের একটি বড় দল, যারা গাদ্দারদের সাথে না গিয়ে মরহুম জাহাঙ্গীর বিধবা স্ত্রীর প্রেরণায় সুলতানের বাহিনীর সাথে একাত্ম হয়ে গিয়েছিলেন, এবং দামেস্কের যুবকদের দ্বারা সংগঠিত স্বেচ্ছাসেবক বাহিনী নিয়েই আবার অভিযানে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিলেন। সুলতান আইয়ুবী যখন সমরাভিযান শুরু করেন, তখন নুরুদ্দিন জাহাঙ্গীর বিধবা স্ত্রী তার নারী বাহিনী নিয়ে দামেস্ক থেকে বের হয়ে বহুদূর পর্যন্ত তাকে বিদায় সম্বর্ধনা জানাতে এগিয়ে যান। সেনাবাহিনীর মতোই তারাও ছিলেন অশ্বপৃষ্ঠে সাওয়ার। সুলতান কয়েকবারই তাদেরকে শহরে ফিরে যেতে অনুরোধ করলেন, কিন্তু এই বিপ্লবী নারী সুলতানকে এই বলে থামিয়ে দিলেন, দিনের মুজাহিদদের আরও কিছু পথের ধুলা আমাদের গায়ে মাখতে দাও না ভাই। শহর ছাড়িয়ে শহরতলির লোকালয় ছাড়িয়ে বিস্তীর্ণ মরুভূমির প্রান্তে এসে পৌঁছল কাফেলা। বিদায়ের শেষ মুহূর্ত। সেই মহিয়সী নারীর সামনে দাঁড়ানো সুলতান আইয়ুবী। রাজিয়া খাতুন বললেন, যদি আমার বেটা তোমার তীর ও তলোয়ারের আওতায় এসে যায়, তবে এ কথা মনে করবে না যে সে আমার বেটা। সে বিশ্বাসঘাতক এক গাদ্দার ছাড়া আর কেউ নয়। আর যদি তার লাশ পাও, সেটা দাফন করবে না, শিয়াল ও শকুনের জন্য তা উন্মুক্ত ময়দানে ফেলে রাখবে। মায়ের চোখ তখন খড়খড়ে শুকনো, সেখান থেকে ঠিকরে পড়ছিল আগুনের উত্তাপ। যখন মা তার সমস্ত দরদ ও ভালোবাসা মাটি চাপা দিয়ে এই কথা বলছিলেন, তখন কঠিন প্রাণ সুলতান আইয়ুবীর চোখে নেমে এসেছিল নোনা পানির ধারা। রাজিয়া খাতুন বয়সে সুলতান আইয়ুবীর ছোটই ছিলেন, কিন্তু জাহাঙ্গীর শিষ্য হিসাবে তিনি তাকে তুমি করেই সম্বোধন করতেন। তিনি সুলতান আইয়ুবীর দিকে হাত তুলে বললেন, আল্লাহ তোমাকে বিজয় দান করুন। যাও ভাই, তোমাকে আর দেরি করিয়ে দিতে চাই না। সুলতান তাকে সালাম জানিয়ে নেমে পড়লেন মরুভূমিতে। যতক্ষণ তিনি তাদের দেখতে পাচ্ছিলেন, ততক্ষণ রাজিয়া খাতুন সেখানে ঠায় দাঁড়িয়ে রইলেন। আস্তে আস্তে দৃষ্টির আড়ালে হারিয়ে গেল সৈন্যদের আবছা ছায়াটুকু। এখান থেকেই শুরু হয়েছিল মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ, যার বিবরণ আগেই দেয়া হয়েছে। খ্রিস্টানরা দীর্ঘদিন ধরে এই গৃহযুদ্ধ বাঁধানোর জন্যই এত সব সাহায্য ও সহযোগিতা দিয়ে যাচ্ছিল বিদ্রোহী মুসলিম আমির ও শাসকদের। তারা চাচ্ছিল মুসলমানরা যেন পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেরাই নিঃশেষ হয়ে যায়। তারা জানত গৃহযুদ্ধ মুসলমানদের কেবল দুর্বলই করবে না, তাদের ঐক্য বিনষ্ট করার সাথে সাথে সমর শক্তিও শেষ করে দেবে। এই গৃহযুদ্ধের সময়ে তারা হাসান বিন সাওয়ার ফেদাইন গ্রুপকে সুলতান আইয়ুবীকে হত্যা করার জন্য পাঠিয়েছিল। আল্লাহ অন্যান্য বারের মতো সেবারও তার প্রিয় বান্দাকে আপন মহিমায় রক্ষা করেছিলেন।
এ গৃহযুদ্ধ চলেছিল কয়েক বছর। মুসলমানরা ৩-৪ বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধ করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের প্রতিটি ময়দানেই সুলতান আইবিকে সফলতা দান করেছিলেন, যে কারণে মুসলমানদের ঈমানি চেতনা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। এমনই এক যুদ্ধের সময় মহিয়সী রাজিয়া খাতুনের নারী বাহিনী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আর্জি পেশ করল তার কাছে। তিনি তাদের নিষেধ করেও তাদের জেদ ও যুক্তির কাছে হেরে গিয়ে অবশেষে যুদ্ধে যাবার অনুমতি দিতে বাধ্য হলেন। শত শত মেয়ে জিহাদের জজবা নিয়ে ছুটে গেল যুদ্ধের ময়দানে। সেই যুদ্ধে এ নারী বাহিনী না থাকলে যুদ্ধে জয়লাভ করা সুলতানের জন্য কঠিন হয়ে যেত। কিন্তু যুদ্ধ শেষে সুলতান আইবি কঠোর নিষেধাজ্ঞা জারি করে ওদেরকে ফেরত পাঠিয়ে দিলেন, আর রাজিয়া খাতুনের কাছে পয়গাম পাঠালেন ভবিষ্যতে কোনো ময়দানেই যেন মেয়েদেরকে যুদ্ধ করার জন্য পাঠানো না হয়। এভাবে ক্রমাগত যুদ্ধ করতে করতে সুলতান আইবি হলব পর্যন্ত গিয়ে পৌঁছলেন। সেখানে তিনি হলব শহরের প্রতিরক্ষা দুর্গ এজাজ দখল করে নিলে আল মালিকুস সালেহ তার বোন শামসুন্নেসাকে দূত করে সুলতানের কাছে প্রস্তাব পাঠালো সন্ধির জন্য। শামসুন্নেসা সুলতান আইবির কাছে এলে আবেগে তিনি কাতর হয়ে পড়লেন। বললেন, বলো, তোমাদের ভাই কি প্রস্তাব দিয়ে তোমাকে পাঠিয়েছে? শামসুন্নেসা ভাইয়ের পক্ষ থেকে এজাজ দুর্গ ফেরত দেওয়ার আর্জি পেশ করে বলল, ভাইয়া আপনার বশ্যতা মেনে নিয়েছে। সুলতান আইবি আবেগ সামলে স্নেহের সুরে বললেন, এজাজ কেল্লা আমি আল মালিকুস সালেহকে নয়, তোমাকে দান করলাম। তিনি সন্ধি প্রস্তাব মেনে নিয়ে এজাজ কেল্লা মেয়েটাকে দান করে দিলেন। শর্ত হল আল মালিকুস সালেহ তার সৈন্যের অর্ধেক সুলতানকে দিয়ে দেবে, অবশিষ্ট অর্ধেক সৈন্য নিয়ে শামসুন্নেসার পক্ষ থেকে শাসন কার্য পরিচালনা করবে আল মালিকুস সালেহ। হলবের আমিরের দায়িত্ব তার হাতে ন্যস্ত থাকবে। সে হলবে শাসন কার্য পরিচালনা করবে সুলতান আইবির বশ্যতা মেনে নিয়ে। আর যদি কখনো সুলতান আইবির সেনা সাহায্যের প্রয়োজন পড়ে, তখন সৈন্য দিয়ে তাকে সাহায্য করবে আল মালিকুস সালেহ। প্রয়োজন শেষ হয়ে গেলে সালেহের সৈন্য আবার তাকে ফিরিয়ে দেওয়া হবে। এরপর আল মালিকুস সালেহ তার বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে হত্যা করে গোমাস্তগিনকে। অন্য সব আমিররা আল মালিকুস সালেহের মতোই সুলতান আইবির আনুগত্য স্বীকার করে নিলে পরিসমাপ্তি ঘটে সেই দীর্ঘ গৃহযুদ্ধের। ইয়াজউদ্দিনের আহ্বান পেয়ে সুলতান আইবি যখন ইবনে লাউনের দিকে তার বাহিনীর মুখ ঘুরিয়ে দিয়েছিলেন, তখনই তার মনে হল হলবের সৈন্যদেরকেও এ অভিযানে সামিল রাখলে ভালো হয়। চলতি পথে তিনি চুক্তির শর্ত মোতাবেক হলবের সৈন্য চেয়ে পাঠালেন এবং যথাসময়ে সেই বাহিনী এসে তার সাথে সামিল হল। ইবনে লাউনকে পরাজিত করার পর তিনি হলবের বাহিনীকে আবার ফেরত পাঠিয়ে দিলেন। এরপরই সুলতান আইবি এক বিপর্যয়কর অবস্থায় পড়েন। যুদ্ধ শেষে তিনি যখন তার বাহিনী নিয়ে পাহাড়ের পাদদেশে বিশ্রাম নিচ্ছিলেন, তখন খ্রিস্টান রাজা উইলডন তার উপর আক্রমণ করার জন্য পাহাড়ের উপর চড়ে বসল। উইলডন যদি পরিকল্পনা মতো সুলতানের উপর হামলা চালাতে পারত, তবে রামাল্লার ঘটনার পুনরাবৃত্তি ঘটার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু আল্লাহর অপরিসীম দয়ায় সময় মতোই এ খবর পেয়ে যান সুলতান। খ্রিস্টান গোয়েন্দাকন্যা জাফিরা সুলতানকে সতর্ক করার জন্য রাতের আধারে তানভীর নামক এক যুবককে পাঠিয়ে দেয় মুসলিম ক্যাম্পে। পাহাড় ডিঙ্গিয়ে তানভীর সুলতানের কাছে এসে পৌঁছলে ঘটনার মোড় সম্পূর্ণ পাল্টে যায়। সাথে সাথে সতর্ক হয়ে যান সুলতান এবং পাল্টা ফাঁদ পাতেন সম্রাট উইলডনের জন্য। সুলতান আইবিকে চূড়ান্ত শিক্ষা দিতে এসে অবশেষে সম্রাট উইলডন চরমভাবে পরাজিত হন। বন্দী হতে গিয়েও অল্পের জন্য বেঁচে যান রাত্রির অন্ধকারের সুযোগ নিয়ে, কিন্তু তার সৈন্যদের পরিণাম হয় খুবই ভয়াবহ। সুলতান আইবি তখনও সেই পাহাড়ের কোলেই ক্যাম্প করে আছেন। তানভীর এরই মাঝে যোগ দিয়েছে সুলতানের বাহিনীতে। জাফিরার কোনো খবর জানে না তানভীর। খ্রিস্টানদের ক্যাম্পে গিয়ে দেখা গেছে ক্যাম্প সম্পূর্ণ ফাঁকা। সুলতানের হাতে যারা মারা পড়েছে বা বন্দী হয়েছে, তারা ছাড়া বাকিরা প্রাণ রক্ষা করে পালিয়েছে, কিন্তু তারা পালিয়ে কোথায় গেছে জানা নেই মুসলিম বাহিনীর। উইলডন নিরাপদ দূরত্বে পৌঁছে গোয়েন্দা মারফত জানার চেষ্টা করছিল সুলতান আইবির বাহিনীর তৎপরতা। সুলতান আইবি এরপর কোন দিকে যুদ্ধাভিযান চালাবে তার কিছুই বুঝতে পারছিল না উইলডন। এটা 1181 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 577 হিজরির ঘটনা। আল মালিকুস সালেহের ছোট বোন শামসুন্নেসা এই সময় হলব থেকে দামেস্কে এসেছিল তার মায়ের সাথে সাক্ষাৎ করতে। মায়ের কাছ থেকে যখন সে বিচ্ছিন্ন হয়, তখন তার বয়স ছিল 9। এখন সে 16 বছরের পূর্ণ যুবতী, আর আল মালিকুস সালেহের বয়স এখন 18।
কৈশোর পেরিয়ে সেও এখন পরিপূর্ণ যুবক। শামসুন্নেসার সঙ্গে ছিল ৮ জন রক্ষী। দাসীকে বাড়ির ভেতর পাঠিয়ে দিয়ে রক্ষীসহ সে গেটেই দাঁড়িয়েছিল, কিন্তু জাহাঙ্গীর বিধবা স্ত্রী মেয়ের সাথে সাক্ষাৎ করতে অস্বীকার করলেন। বাড়ির পুরনো দাসী মেয়ের পক্ষ হয়ে বলল, মেয়েটি বহু দূরের পথ মারিয়ে ক্লান্ত হয়ে আপনার দুয়ারে এসে দাঁড়িয়েছে। তার সাথে কথা না বলুন, অন্তত তাকে ভেতরে এসে বসতে বলুন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে না হয় সে ফিরে যাবে। আমার মায়া মমতা মরে গেছে, রাজিয়া খাতুন বললেন। ইতোমধ্যে কামরায় এসে প্রবেশ করলে এক ষোড়শী মেয়ে। তার মুখে ও পোশাকে ধুলা লেগে আছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে দীর্ঘ পথশ্রমে সে ক্লান্ত। দীর্ঘক্ষণ গেটে দাঁড়িয়ে থেকে দাসীর অপেক্ষা করে অবশেষে সে নিজেই ঢুকে পড়েছে বাড়িতে। রাজিয়া খাতুন নেকাব পরা মেয়েটির দিকে তাকিয়ে বিস্ময়ের সাথে বললেন, তুমি কে? তুমি? মেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল মায়ের সামনে। দাসী একদিকে সরে গেল। রাজিয়া খাতুন ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন। তার বাহু দুটো নিজে থেকেই প্রসারিত হতে লাগল। তার মুখ থেকে সহসা বেরিয়ে এলো ক্ষীণ কণ্ঠ, তুমিই আমার কন্যা, আমার শামসুন্নেসা, আমার শামসী। তিনি এগোতে লাগলেন আর বলতে লাগলেন, তুমি তুমি এত বড় হয়ে গেছ। শামসুন্নেসা দরজার কাছে নীরবে দাঁড়িয়ে রইল। রাজিয়া খাতুন তার কন্যা থেকে ২-৩ কদম দূরে থাকতেই থেমে গেলেন। তার প্রসারিত হাত দুটো নেমে গেল নিচে। ঠোঁট থেকে হাসির রেখা অদৃশ্য হয়ে গেল। তিনি থমকে দাঁড়িয়ে নিজেকে সামলে নিলেন। তারপর আবার ২-৩ কদম পিছিয়ে এলেন, যেন কিছু দেখে ভয় পেয়েছেন তিনি। তার মুখের হাসি মলিন হয়ে সেখানে ফুটে উঠল রাগ ও গোস্বা। স্বাভাবিকভাবে যে মমতা ফুটে উঠেছিল চেহারায়, সেখানে তিনি জমা করলেন ক্ষোভ। তুমি এখানে কেন এসেছ? মা চাপা অথচ রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলেন। মা? শামসুন্নেসা বিমর্ষ কণ্ঠে আত্মচিৎকার করে বাহু প্রসারিত করে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি আপনার সাথে দেখা করতে এসেছি মা। আমি ১২ দিনের সফর ৩ দিনে শেষ করেছি। আমি তীর বেগে ছুটে এসেছি আপনাকে একটু দেখতে। ধমকে উঠলেন মা, থামো, কেন এখানে এসেছো বলো। থমকে দাঁড়িয়ে পড়ল মেয়ে। মা আবার জোরালো কণ্ঠে বললেন, হ্যাঁ, আমার থেকে দূরেই দাঁড়িয়ে থাকো। আমি খ্রিস্টানদের ছায়ায় প্রতিপালিত মেয়েকে আমার কাছে আসতে দেব না। মা, তুমি আমার কথা শোনো আগে। মেয়ে মিনতির স্বরে বলল, দেখো, আমার শরীরে এখন পথর ধুলোবালি লেগে আছে। আমি এই ধুলোবালি নিয়ে তোমার কাছে ছুটে এসেছি একটু কথা বলার জন্য। এই ধুলোবালির মলিনতার মধ্যে লেপ্টে আছে ইসলামের বীর মুজাহিদদের করুণ আরতি, তাদের রক্তের ঘ্রাণ। আমার সন্তানদের সোনের হাতে যারা শহীদ হয়েছে, জখম হয়েছে, আমার চোখে ভেসে উঠছে সেই নিবেদিত প্রাণ মুখগুলো। গৃহযুদ্ধের বিভৎসতার কাছে তোমার এই মলিনতার কি মূল্য আছে? মা! শামসুন্নেসা দৌড়ে মায়ের পায়ের উপর আছড়ে পড়ে কেঁদে কেঁদে বলতে লাগল, মা, এই অভাগীর দিকে একটু তাকাও। আমার একমাত্র ভাই আল মালিকুস সালেহ মারা যাচ্ছে, সম্ভবত এতক্ষণে মারাই গেছে। সে মরণ যন্ত্রণায় ছটপট করছে আর আপনাকে ডাকছে। ভাই আমাকে আপনার কাছে পাঠিয়েছে। সে বলেছে, যা, মাকে নিয়ে আয়। আমি তার দুধের দেনা ও পাপের ক্ষমা চেয়ে মরতে চাই। আমি তার দুধের দেনা ক্ষমা করে দিতে পারি, মা বললেন, কিন্তু তার খুনের অপরাধকে কে ক্ষমা করবে? সে মুসলমানের সন্তান হয়ে মুসলমান ভাইদের হত্যা করিয়েছে। এক মা তার হকের অংশ ক্ষমা করে দিতে পারে, কিন্তু সন্তানের গাদ্দারির ক্ষমা করার কোনো অধিকার তার নেই। এটা জাতীয় অপরাধ। জাতি কি তাকে ক্ষমা করবে? মা, সে তো আপনার একমাত্র পুত্র, শামসুন্নেসা বলল, আপনার মহান স্বামীর একমাত্র নিদর্শন। সে তার পিতার মহান গৌরব খ্রিস্টানদের পদতলে ঢেলে দিয়েছে, মা বললেন। মা, সে সুলতান সালাহুদ্দিন আইবের সঙ্গে সন্ধি চুক্তিতে স্বাক্ষর করেছে। সুলতানের বাহিনীর সাথে তার সৈন্যদের পাঠিয়ে দিয়েছে জিহাদের ময়দানে। এখন আর কোনো গৃহযুদ্ধ হবে না। আইবের বশ্যতা সে মেনে নিয়েছে। তুমি কি শপথ করে বলতে পারো তার আশেপাশে এখন আর কোনো খ্রিস্টান সৈন্য বা উপদেষ্টা নেই? বলো, তার হেরেমে কি কোনো খ্রিস্টান বা ইহুদি মেয়ে নেই? সে এখন 18 বছরের যুবক। তার ঘোড়াও বুঝতে পারে তার পিঠের সাওয়ার এক বীর পুরুষ। তুমি শুধু আমাকে এই আশ্বাসটুকু দাও, আমার ছেলের দরবার থেকে খ্রিস্টানদের অশুভ ভূতের ছায়া সরে গেছে। তাহলে তুমি যেমন 12 দিনের পথ 3 দিনে অতিক্রম করে ছুটে এসেছো মায়ের কাছে, আমি সে পথ 1.5 দিনে অতিক্রম করে পৌঁছে যাব ছেলের কাছে। এখন আর তার কোনো মেয়ের দিকে নজর করার শক্তিও নেই। মা,
তার জীবনের জন্য তুমি দোয়া করো। আমি তার জন্য দোয়া করব না, মা বললেন, আর বদদোয়াও দেব না। তার কণ্ঠস্বর আবেগে ভারাক্রান্ত হয়ে এলো। তিনি দুর্বল স্বরে বললেন, মা কখনো সন্তানের জন্য বদদোয়া করে না, কিন্তু মায়ের মনের ব্যথা আল্লাহ পাক ভুলে যান না। আমি হাসরের ময়দানে হাজার হাজার শহীদের মা, বিধবা স্ত্রী ও তাদের এতিম সন্তানদের সামনে লজ্জিত হতে চাই না। যে শহীদরা আমার ছেলে সৈন্যের হাতে প্রাণ দিয়েছে, এই ছেলের জন্য দোয়া করে আমি তাদের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি আমার সমস্ত মমতা ও স্নেহ সে সব শহীদদের স্মরণেই নিবেদন করছি। সে এখন তার পাপের ক্ষমা চাচ্ছে মা। মেয়ে মায়ের পা ধরে কেঁদে কেঁদে বলল। এটাও আমার কাছে মনে হচ্ছে এক ধরনের ধোঁকা, প্রতারণা। মা গম্ভীর হয়ে বললেন, আমি জানি সুলতান আইবি যখন হলব অধিকার করেছিলেন তখন সে তোমাকে সুলতানের কাছে পাঠিয়েছিল এজাজ দুর্গ ভিক্ষা চেয়ে। আইবি এক মহান সুলতান, তাই তিনি তোমাকে তার কন্যার মতো স্নেহ করে দান করেছিলেন এজাজ দুর্গ। তখন মালিকুস সালেহ নিজে কেন সুলতানের সামনে গেল না? সে যখন পরাজিত হল তখন তাকেই তার অপরাধের জন্য লজ্জিত হয়ে মাফ চেয়ে নেওয়া উচিত ছিল। নিজে গিয়ে তার তলোয়ার আইবির চরণে রাখা উচিত ছিল। সুলতান তার শত্রু নয়, সে তো তাকে শ্রদ্ধেয় মামুজান বলেই ডাকত। সে তার ঈমান বিক্রি করেছিল বলেই ক্ষমা চাওয়ার সাহস করেনি। এমন লোক কাপুরুষ, কপট, ধোঁকাবাজ, বিলাসপরায়ণ। যুগে যুগে এমন লোকই বেঈমান ও গাদ্দারদের খাতায় নাম লেখায়। নিষ্ঠুর পাথর হয়েও না মা, শামসুন্নেছা মায়ের পায়ে মাথা ঠুকতে ঠুকতে বলল। শহীদদের মায়েরাও তো তাদের প্রাণ ও মন পাথর বানিয়ে রেখেছে। মা বললেন, শহীদদের মায়েরাও বলতে লজ্জা পায় যে তার ছেলে শত্রুর আঘাতের বদলে নিজের ভাইদের আঘাতে শেষ হয়ে গেল। এ রক্তের দায়িত্ব কে বহন করবে? আমার সন্তান আল মালিকুস সালেহ। সে তো তখন খুব ছোট ছিল মা, তবে আমার কাছেই থাকত। মা বললেন, যখন তার চেতনা ফিরল তখনও তো আমার কাছে আসতে পারত। হলব সুলতান আইবির দায়িত্বে ছেড়ে দিয়ে সে এখানে চলে এলে তার এমন কি অসুবিধা হতো? তুমি চলে যাও, আর এক্ষুনি যাও। যদি সব মুসলিম মাতা আমার মতোই সাবধান ও আবেগশূন্য হয়ে উঠতে পারে, তবে কারোর বেটায় আর শহীদ হবে না। সবাই হবে গাজী, সবাই হবে বিজয়বীর। আমি দয়া মায়াকে হত্যা করেছি, আমার মমতা শহীদ হয়ে গেছে। কখনো কি কেউ তার মেয়েকে এমনভাবে বিদায় করে? তবে আমার কাছেই থেকে যাও। মা বললেন, কিন্তু এই শর্তে যে তোমার ভাইয়ের নাম কখনো মুখে আনবে না। মা, এটা তো সম্ভব নয়। মেয়ে বলল, যে ভাই আমাকে লালন পালন করে বড় করেছে তার নাম আমি না নিয়ে পারবো? তবে তার কাছেই চলে যাও। মা বললেন, তুমিও খ্রিস্টানদের ছায়ায় প্রতিপালিত হয়েছ। চিন্তা চেতনায় তুমি তোমার ভাইয়ের থেকে আর কত উন্নত হবে। এখানকার মেয়েদের দেখো, তারা ইসলামের নামে জীবন কুরবানি করতে প্রস্তুত। আমি যখন ওদেরকে ট্রেনিং দেই এবং ওদের শাসন করি তখন ওরা ভয়ে কাঁপে। তুমি যদি এখানে থাকো তবে ওরা বলবে, আপনি এবার আপনার নিজের মেয়ের খবর নেন। তুমি কি অস্বীকার করতে পারবে আমার ছেলে খ্রিস্টানদের সাথে উঠা বসা করে না, মদ খায় না, এবং তার পাশে কোনো খ্রিস্টান বা ইহুদি মেয়ে থাকে না? শামসুন্নেছার মাথা নত হয়ে গেল। সে মায়ের কথার কোনো উত্তর দিতে পারল না, চুপ করেই দাঁড়িয়ে রইল। মা বললেন, নাও বসো, যাওয়ার আগে মায়ের দেয়া আহারটুকু খেয়ে নাও, তারপর চলে যাও। শামসুন্নেছা মাথা নিচু করে এক তক্তপোষে বসে পড়ল। বাড়ির পুরনো চাকরানি তার সামনে কিছু নাস্তা পানি দিল। মা বললেন, যদি ফিরে গিয়ে দেখো আমার সন্তান বেঁচে আছে তবে তাকে বলবে তোমার মা তোমার দুধের ঋণ মাফ করে দিয়েছে, কিন্তু তোমাদের হাতে শহীদ হওয়া শহীদদের খুনের ক্ষমা করেনি। তাকে আরও বলবে, যদি তোমার বুকে খ্রিস্টানদের তীরবিদ্ধ হতো আর তীরবিদ্ধ অবস্থায় ইসলামের পতাকা তলে এসে তুমি মারা যেতে, তবে তোমার মা উড়ে গিয়ে তোমার লাশ বুকে তুলে নিয়ে দামেস্কে নিয়ে আসত, আর গর্বভরে সেই লাশ শহরের অলিতে গলিতে ঘুরিয়ে বলতো, দেখো দেখো, আমার ছেলে ইসলামের জন্য শহীদ হয়েছে। সেই লাশ শহরের কবরস্থানে দাফন করে সবাইকে বলে বেড়াতো, দেখো এইখানে আমার বেটার কবর, আমার বেটা ইসলামের জন্য জীবন দিয়েছিল। কিন্তু এখন আমি কি বলবো? শামসুন্নেছা মাথা নিচু করে চুপচাপ বসেছিল। মায়ের কথা যত শুনছিল ততই তার মাথা আরো নত হচ্ছিল। মায়ের কথা শেষ হলে সে মুখ তুলে চাইল মায়ের দিকে। দেখা গেল তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু।
সে অশ্রু তার গাল বেয়ে নেমে ভিজিয়ে দিচ্ছে গায়ের বসন। সে হাঁটু গেড়ে বসে মায়ের আঁচল ধরে চুমা দিল। তারপর সে আঁচল তার চোখে মুখে লাগালো এবং উঠে দাঁড়িয়ে বলল, যাই মা, আমার ভাই আমার ছোটবেলার সাথী, একসাথে এতদিন কাটিয়েছি। তার মরার সময় আমার কিছু দায়িত্ব কর্তব্য থেকেই যায়। আমি তার কাছেই যাচ্ছি। ডাক্তার বলে দিয়েছেন সে আর বাঁচবে না। আমি তার দাফন কাফন সেরে আবার আপনার খেদমতে এসে হাজির হব। আবার কি জন্য আসবে? মা তিরস্কারের কণ্ঠে বললেন। মেয়ে তিরস্কারে বিচলিত না হয়ে চোখের পানি মুছে বলল, সে সন্তান জন্ম দেওয়ার জন্য যে আল্লাহর রাস্তায় শহীদ হবে। মেয়ের মায়ের চোখের দিকে তাকিয়ে বললেন, আমার ছেলের পরিবর্তে আমি আপনাকে এমন এক ছেলে দান করব যে শহীদ হলে আপনি বৃদ্ধা বয়সে তার কবরের সামনে বসে দুহাত তুলে দোয়া করতে পারেন। আপনি সেদিন গর্ব ভরে বলতে পারবেন, দেখো দেখো, এটা আমার শহীদ ভাইয়ের মাজার। মা, আমি আবার আসব, আবার আসব। আমার জন্য বর দেখে রেখো। আমি চোখ বন্ধ করে ছুটে এসেছিলাম তোমার কাছে। এখন আমার চোখ খুলে গেছে। সে খোলা চোখ নিয়েই আমি চলে যাচ্ছি। আমাকে শুধু এটুকু অনুমতি দাও মা, ভাইকে যেন আমি নিজ হাতে কাফন পরাতে পারি। বিদায় মা, বিদায়। মেয়েটি সীমাহীন শঙ্কা ও ভয় মনে গেঁথে নিয়ে সারা পথ পাড়ি দিয়েছিল এবং ভয় সংকুচিত মন নিয়ে ধীর পদে মায়ের কাছে এসেছিল। কিন্তু এখন আর তার মনে কোনো ভয় নেই। সে বুক ফুলিয়ে মাথা উঁচু করে বড় বড় পা ফেলে কামরা থেকে বেরিয়ে গেল। রাজিয়া খাতুন অপলক চোখে তাকিয়ে রইলেন তার দিকে। দরজার বাইরে বেরিয়ে গেল মেয়ে। রাজিয়া খাতুন দুই বাহু বাড়িয়ে ছুটে এলেন দরজা পর্যন্ত। তার মুখ থেকে সহসায় বেরিয়ে এলো আর্তধ্বনি, আমার কন্যা, আমার বেটি। তিনি দরজার পাল্লা ধরে দাঁড়িয়ে রইলেন। গেটের বাইরে থেকে ভেসে এলো মেয়ের দরাজ কণ্ঠ, বিনাজর, সকল আরোহীকে এক্ষুনি ডাকো। যত তাড়াতাড়ি সম্ভব আমি হলফ ফিরে যেতে চাই, জলদি করো। মা দরজায় দাঁড়িয়ে দেখছেন মেয়ের তৎপরতা। বাড়ির বাইরে গেটের কাছে এসে জমা হলো 8টি ঘোড়া, সব কটাতেই একজন করে আরোহী। মেয়ে তার সামনে দাঁড়ানো এক ঘোড়ার পিঠে লাফিয়ে পড়ল। তাকে এখন শাহজাদির মতো দেখাচ্ছে। সাথে সাথে ভেসে এলো তার কমান্ড, চলো। সে তার ঘোড়া ছুটিয়ে দিল। 8টি ঘোড়া তাকে অনুসরণ করে ছুটল তার পিছু পিছু। রাজিয়া খাতুন দরজা বন্ধ করে দিলেন। চোখে তার টলমলে অশ্রু। তাকালেন দাসীর দিকে। মমতা মাখানো সুরে বললেন, ওরা না খেয়েই চলে গেল। মা ও মেয়ের এ সাক্ষাৎ ঘটেছিল 1181 সালের নভেম্বর মাসে।